আজকের বানানো পনিরের এই রেসিপির সঙ্গে যদি মাছ মাংস পাশে থাকে, সত্যি বলছি মাছ মাংস ফেলে সবাই এই পনিরের রেসিপিটাই চেটে পুটে খাবে। নমস্কার বন্ধুরা, আমার নতুন একটা রেসিপিতে সকলকে স্বাগত। আজকে তৈরি করব পনিরের দুর্দান্ত লোভনীয় একটা রেসিপি। এর সঙ্গে ভাত রুটি পরোটা থাকলে আর কিচ্ছুটি লাগবে না, এক থালা ভাত নিমিষেই শেষ হয়ে যাবে। তাহলে চলুন বন্ধুরা, কথা না বাড়িয়ে আজকে রেসিপি শুরু করা যাক। আশা করছি এই রেসিপি প্রত্যেকটা রেসিপির মতো ভীষণ ভালো লাগবে আপনাদের। আজকের এই রেসিপির জন্য আমি এখানে 350 গ্রাম মতো পনির নিয়েছি। এখন এই পনিরগুলোকে বড় বড় টুকরো করে কেটে নিচ্ছি। এখানে কিন্তু আজকের আলু হিসাবে আমি পনিরটাকে কেটে নিচ্ছি, মানে এখানে যে রেসিপিতে আলুর টুকরোগুলো আমি ব্যবহার করব একটু বড় বড় করে, তার জন্য পনিরটাকে এইভাবে কাটলাম। আপনারা ছোট টুকরো করলে ছোট করে কেটে নিতে পারেন পনির। এদিকে আমি রেসিপিতে ব্যবহারের জন্য বেশ কয়েকটা পেঁয়াজ নিয়েছি, আর এখানে পেঁয়াজগুলোকে না একটু কুচিয়ে নিচ্ছি। এখানে বলে রাখি, আপনারা যদি পনিরটাকে সম্পূর্ণ নিরামিষ দিনের জন্য রান্না করতে চান তাহলে পেঁয়াজ আর কয়েক কোয়া রসুন ব্যবহার করব এই রেসিপিতে, সেটাকে স্কিপ করে দিতে পারেন। তার পরিবর্তে কিন্তু এখানে টক দই, একটু কাজু আর সাদা তিল বাটা ব্যবহার করতে হবে। তো দেখুন পেঁয়াজগুলোকে না একটু আমি ছাড়িয়ে নিচ্ছি, মানে স্লাইসগুলোকে। পেঁয়াজগুলো এইভাবে রান্নাতে ব্যবহার করলে ভাজার সময় না সমস্ত পেঁয়াজগুলো একই সাথে ভাজা হয়। তো দেখুন পেঁয়াজের স্লাইসগুলোকে ছাড়িয়ে নিয়েছি, আর এদিকে সামান্য একটা মশলা তৈরি করে নিচ্ছি, একটু আদা রসুন আর টমেটো। খুব ভালো করে এটাকে পেস্ট বানিয়ে একটা পাত্রের মধ্যে নামিয়ে নিচ্ছি। এই সামান্য মশলায় কিন্তু এই রেসিপিটা না দুর্দান্ত খেতে হবে। তো দেখুন এখানে এই বাটির মধ্যে এটাকে নামিয়ে সাইডে রেখে দিলাম। আমরা চলে যাব মূল রেসিপিতে। তার জন্য গ্যাস ওভেনটা অন করে নিয়েছি আর কড়াই বসিয়ে দিয়েছি। বেশ কিছুটা পরিমাণে এখানে তেল গরম করে নিলাম। তারপর এখানে যে পেঁয়াজের স্লাইসগুলো ছাড়িয়ে রেখেছিলাম এগুলো তেলে দিয়ে খুব ভালো করে ভেজে নেব। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম হাইতে করা যাবে না, আবার লোতেও করা যাবে না, তাহলে পেঁয়াজগুলো নরম হয়ে যাবে। মিডিয়ামে রেখে আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে পেঁয়াজগুলোকে এইরকম গোল্ডেন কালার হয়ে গেলে ভেজে আমি তেল ঝরিয়ে উঠিয়ে নেব। তো এখানে বলে রাখি, খুব বেশি কিন্তু লালচে হয়ে গেলে পেঁয়াজের মধ্যে টেস্ট একদম তেতো তেতো ভাব চলে আসে, এটা যেন না হয় খেয়াল রাখবেন। পেঁয়াজগুলো নামিয়ে রেখে দিচ্ছি, কিছুক্ষণ ঠান্ডা করে নেব। আর এই তেলের মধ্যে না টুকরো করে কেটে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও ওই 1 মিনিটের জন্য এপিট ওপিট উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নেব। বেশি ভাজা হয়ে গেলে পনির শক্ত হয়ে যায়, খেতে ভালো লাগে না, পনিরের টেস্ট কিন্তু নষ্ট হয়ে যায়। তো দেখুন একদম হালকা গোল্ডেন করে আমি এখানে পনির ভেজে নিয়েছি। এখন তেল ঝরিয়ে পনিরগুলোকে উঠিয়ে নিচ্ছি। এইভাবে ভাজলে আর গরম জলের মধ্যে দিতেও লাগে না। আপনারা যদি বেশি পরিমাণে কখনো ভেজে ফেলেন তখন কিন্তু গরম জলের মধ্যে একটুখানি লবণ ফেলে পনিরগুলোকে ডুবিয়ে রাখবেন। তো দেখুন পনির উঠিয়ে নিয়ে আলু এখানে আমি তেলের মধ্যে দিয়ে দিলাম। আলুগুলো বড় বড় টুকরো করে কেটে নিয়েছিলাম। এবার অল্প একটু লবণ আর হলুদ দিয়ে আলুগুলোকেও একটু টাইম নিয়ে ভেজে নেব। আর এখানে আপনারা যদি আলু ব্যবহার করতে না চান সেটা স্কিপ করে দিতে পারেন। তো দেখুন এদিকে যে পেঁয়াজ ভেজে আমি নামিয়ে রেখেছিলাম, পেঁয়াজটা ঠান্ডা হয়ে গেছে। এখন এর মধ্যে 4টে শুকনো লঙ্কা ঝালের জন্য আমি ব্যবহার করলাম, আপনারা কম বেশি করতে পারেন। এটাকে ভালো মতো পেস্ট করে রেখে দেবো। রান্নাতে কিন্তু গ্রেভিতে আমরা এই পেঁয়াজের পেস্ট আর শুকনো লঙ্কার পেস্টটাকে ব্যবহার করব। এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে, এখন তেল ঝরিয়ে আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। এই তেলের মধ্যে আবারও 1 চামচ মতো তেল অ্যাড করে দিয়েছি। তেল গরম হয়ে গেলে গোটা জিরে আর একটু ফাটানো গোটা গরম মশলা অ্যাড করে দিলাম। এই ফোড়নটা দেওয়ার পর যখন একটা সুন্দর ফ্লেভার বেরোবে এর মধ্যে আমি আদা রসুন আর টমেটো পেস্টটাকে অ্যাড করে দিলাম। এখন না আস্তে আস্তে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু রসুন দেওয়া আছে তাই কাঁচা গন্ধটা যেন চলে যায় সেটা খেয়াল রাখতে হবে। তারপর আমি এখানে যে শুকনো লঙ্কা আর ভাজা পেঁয়াজটাকে পেস্ট তৈরি করে নিয়েছিলাম সেটাকেও অ্যাড করে দিলাম। গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে আস্তে আস্তে করে যতক্ষণ না মশলার মধ্যে থেকে তেল ছেড়ে বেরিয়ে আসছে এইভাবে কষাতে থাকবো। এখন আমি এর মধ্যে অ্যাড করছি পরিমাণ মতো হলুদের গুঁড়ো, কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার আর একটু ধনিয়া গুঁড়ো। এই গুঁড়ো মশলাগুলো দিয়ে আবারও কিন্তু কিছুক্ষণ কষিয়ে নেব। যদি খুব তলায় লেগে আসে মশলাটা, সামান্য একটুখানি জল অ্যাড করতে পারেন। খুব ভালো মতো মশলাটা কষানো হয়ে গেলে তেলটা এরকম দেখবেন ছেড়ে ছেড়ে বেরিয়ে আসছে। এই মতো পর্যায়ে আমি এখানে ভেজে রাখা আলুগুলোকে প্রথম অবস্থায় অ্যাড করে দিচ্ছি। এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু লোতে রেখেই আস্তে আস্তে আলুগুলোও কষিয়ে নেব। মশলার মধ্যে যেন খুব ভালো মতো আলু কষানো হয় খেয়াল রাখবেন। এইবার আমি এর মধ্যে কিছুটা পরিমাণে স্বাদ মতো লবণ অ্যাড করে দেব। লবণটা কিন্তু আমি মশলা দেওয়ার সময় দিইনি, তবে আলু ভাজার সময় সামান্য একটু ব্যবহার করেছিলাম, সেটা খেয়াল রাখবেন। তো দেখুন এখানে কিন্তু লবণটা দিয়ে আবারও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এখানে আমি অ্যাড করে দেব কিছুটা পরিমাণে মটরশুঁটি। এটা কিন্তু আমার ফ্রিজে ফ্রোজেন করাই ছিল, সেটাকে বের করে জাস্ট জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম। আর দেখুন একদম সুন্দর কিন্তু আছে,
সারা বছর কিন্তু এইভাবে রেখে না আমি নানা রকম রেসিপিতে ব্যবহার করি, কোনো অসুবিধাই হয় না। একটু ফ্রোজেন করার জন্য ফ্রিজটার প্রয়োজন হয়। তো দেখুন এখান থেকে কিন্তু আমি বেশ কিছুটা পরিমাণে মটরশুঁটি দিয়ে দিয়েছি। এইবার এটাকে কিন্তু আবারও 4 থেকে 5 মিনিট এইভাবে কষিয়ে নেব। যতক্ষণ না কষানোর এই মশলাটা একদম তেল আর মশলা সেপারেট হয়ে যাচ্ছে ততক্ষণ কিন্তু কষিয়ে নিতে হবে। তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর মনে রাখবেন এই রেসিপিটা না খুব একটা বেশি কিন্তু ঝোল ভালো লাগবে না, একটু গ্রেভি হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। এখানে আমি জল পরিমাণ মতো দিয়ে এটাকে ঢাকা দিয়ে আমি 5 মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব। আর 5 মিনিট পর দেখুন সুন্দর কিন্তু আমাদের রেসিপিটা গ্রেভি তৈরি হয়ে গেছে, আলুও সেদ্ধ হয়ে গেছে। মটরগুলো সেদ্ধ হয়েছে কিনা চেক করে নেবেন। তারপরে এখানে ভেজে রাখা পনিরগুলোকে অ্যাড করে দেব। ঠিক নামানোর কিন্তু 3 থেকে 4 মিনিট আগে আমি পনিরটাকে দিচ্ছি, যাতে ভেঙে না যায়। হালকা হাতে এবার নাড়াচাড়া করে দেব। এই রেসিপিটা না প্রায় হয়ে এসছে। এটাকে এবার গ্যাসের ফ্লেমটা একদম হাইতে করে 2 মিনিট মতো ফোটাবো। আমাদের তাহলে রেসিপি একদম তৈরি। নামানোর আগে একটুখানি গরম মশলা গুঁড়ো আর সামান্য একটু স্বাদ মতো চিনি দিতে একদম ভুলবেন না। ব্যাস আমাদের রেসিপি তৈরি হয়ে গেল। আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু একদম ভুলবেন না। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। ফ্রেন্ড ও ফ্যামিলির কাছে রেসিপিটি প্রচুর পরিমাণে শেয়ার করার জন্য অনুরোধ করছি। নতুন কেউ আসলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পেজ থেকে দেখলে পেজটি ফলো করে নিতে পারেন। আমার ঘরোয়া রেসিপিগুলো আপনাদের এত ভালো লাগে, কমেন্ট করার পর কিন্তু আমি জানতে পারি। আর এত দূর থেকে কমেন্টগুলো করেন, সত্যি বলছি আমি ভীষণ আপ্লুত হই আপনাদের এই কমেন্টগুলো পড়ে। অসংখ্য ধন্যবাদ জানাই। জানেন তো আপনারা এইভাবে আমার পাশে আছেন, অনেক অনেক দূর পর্যন্ত আমি এগিয়ে যাচ্ছি শুধুমাত্র আপনাদের জন্য। তো দেখুন এখানে কিন্তু নামিয়ে এটাকে গরম গরম সার্ভ করেছি। ভাত, রুটি, পরোটা যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করুন, দুর্দান্ত লাগবে। আজ তাহলে বন্ধুরা এখানে বিদায় নেব। ধন্যবাদ।